كيف تكفرون بالله وكنتم أمواتا كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدقت يا رب العالمين সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উপজেলা সুনামধন্য উপজেলার সাথে উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাহফিলের পোস্টারে উল্লেখিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং চলমান এই অধিবেশনের শ্রদ্ধেয় আলেমে দ্বীন শ্রদ্ধেয় সভাপতি এবং উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কিরাম যুবক ভাইয়েরা পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার এবং মহাগ্রন্থ কুরআনুল কারীমের কিছু আলোচনা করার এবং শোনার যে সুবর্ণ সুযোগটুকু আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন সেই জন্য তার দরবারে মস্তক অবনত চিত্তে সমবেত আওয়াজে সমবেত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার জান্নাতটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেই প্রাণ খুলে মহব্বতের সুরে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম এবং দুরুদ আখির নবী বিশ্ব নবী সৈয়দুল কাওনাইন ওয়া সাকালাইন সৈয়দুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর দ্বীনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য সর্বোপরি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা যুগ যুগ ধরে জালিমের রোশানালে পড়ে জালিমের ষড়যন্ত্রের মোকাবিলায় পড়ে কবলে পড়ে যারা এই জমিনের ভিতরে শহীদ হয়েছেন যারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জন্য যারা জীবন দিয়েছেন প্রত্যেক শহীদকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেন সবাই একটু গলার আওয়াজ বাড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিনে কেরাম কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে গুরুত্বপূর্ণ এবং কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরার নাম কি সূরা বাকারা এবং সবচেয়ে ছোট সূরার নাম কি সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা সম্মানিত হাজিরিনে কিরাম আমরা সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা থেকে 28 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন
কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা কি করো, আমাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমরা আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, আমি তোমাদেরকে কি করব, জীবিত করব, অতঃপর তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে। সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা জানি মানুষের জন্ম একবার। কয়বার? মৃত্যু কয়বার? একবার। কিন্তু আল্লাহ যে এইখানে জন্মের কথাও বলছেন দুইবার, আবার মৃত্যুর কথাও বলছেন দুইবার। এইখানের ভিতরে আমাদের প্রশ্ন আছে না নাই? কেন আল্লাহ তাআলা দুইবার জন্মের কথা বললেন, আবার কেন দুইবার আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন? এর কারণ হচ্ছে, এই পৃথিবীতে মানুষ আসার আগে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানুষের কোনো অস্তিত্ব ছিল? মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ ছিল অস্তিত্বহীন, তার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা একবার মৃতকতার এর দ্বারা অস্তিত্বহীনতাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। একবার মৃতর কথা বলে কিসের কথা বলিয়েছেন? অস্তিত্বহীনতার কথা বুঝিয়েছেন। আরেকবার আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলতে, আমাদের যে মৃত্যু হয় নরমালি, আমাদের যে জীবন, যে সময়, যে হায়াত পাওয়ার পরই আমরা যখন চলে যাই, তখন আমরা সবাই মৃত্যুবরণ করি। এই মৃত্যুর কথা আল্লাহ তাআলা বলেছেন। দুইবার জীবনের কথা, জন্মের কথা আল্লাহ তাআলা দুইবার এই জন্য বলেছেন যে আমরা মায়ের পেট থেকে একবার জন্মগ্রহণ করি, আবার যখন আমরা কি করব, মৃত্যুবরণ করব, করার পরে আমাদেরকে আল্লাহ তাআলা পুনরায় আবার আল্লাহ তাআলা জীবন দিবেন, পুনরায় আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন। ঠিক কিনা বলেন? আমাদের বিশ্বাস হয়তো পুনরায় আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আবার, আমরা যেভাবে ছিলাম এই পৃথিবীতে, আমাদের স্ট্রাকচার যেভাবে ছিল, আমাদের যেভাবে গঠন প্রণালী ছিল, একইভাবে আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরায় কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় পুনরুজ্জীবিত করবেন। এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আর একটু জোরে বলেন, বিশ্বাস হয় কি হয় না? আগেকার একটি সময় ছিল, যেই সময়ে নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানগুলো এরা পুনরায় যে আবার আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন, এটা তারা বিশ্বাস করতো না। এটা তারা কি করতো না? বিশ্বাস করতো না। তারা বলতো, বর্তমানেও কিছু নাস্তিক এইরকম আছে, বর্তমানে এইরকম কিছু কি আছে? নাস্তিক আছে। তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না, এবং জান্নাত, জাহান্নাম, পরকালীন জীবনকে তারা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। তারা তাদের যে মতাদর্শ, যে মত, যে পথ, এই মতাদর্শের আবার দাওয়াতি কাজও করে, তাবলিগ করে। আমরা আমাদের বেনামাজিগুলোকে নামাজি বানানোর জন্য তাবলিগ করি কি করি না? তাবলিগ করি, দাওয়াত দেই, দাওয়াতি কাজ করি, গিয়ে মানুষকে বুঝাই নামাজ না পড়লে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা গিয়ে মানুষকে বুঝাই। তারাও এমন সুন্দর করে কৌশলে, দেখেন কত সুন্দর করে তারা বুঝায় মানুষগুলোকে, বলে ও ভাই, যা দেখি না তা বিশ্বাস করি না। জোরে বলি নাউজুবিল্লাহ। যা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, এইগুলো আমরা বিশ্বাস করি না, নাস্তিকগুলো বলে। তখন তারা বলে, তারা মানুষকে প্রশ্ন করে, দেখেন মানুষকে দুর্বল করার জন্য দুর্বল পয়েন্টে আঘাত করে, বলে বলো তো আল্লাহ কি দেখা যায়? আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, তাহলে আল্লাহকে মানো কেন? তারা প্রশ্ন করে। এরপরে বলে যে হুজুররা যে বলে, কোরআন হাদিস যে বলে যে মরার পরে জান্নাত আছে, জান্নাত কি দেখো? তখন তারা জবাব দেয়, জান্নাত দেখি না। তাহলে জান্নাত মানো কেন? তার কাছে প্রশ্নের জবাব নাই। তারপরে আবার বলে জাহান্নামের কথা শুনো, জাহান্নাম কি দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়? না, জাহান্নাম দেখতে পারি না, ছুঁইতেও পারি না। তখন এই নাস্তিকগুলা বলে, যাহা দেখি না তাহা বিশ্বাস করি না। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, কিন্তু আমার আল্লাহ যিনি, আমার রব যিনি, আমার পালনকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, তার সেই সুপ্রিম পাওয়ার, সেই শক্তি পাওয়ার আছে, তিনি আমাদেরকে আবার পরকালীন জীবনে আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন কি করবেন না? জোরে বলি, করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ভিতরে
রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়ার জমিনে প্রেরণ করে আমি মানব জাতির সৃষ্টির ইতিহাস, মানব জাতির সৃষ্টির সূচনাটুকু করে দিলাম। আবার নির্দিষ্ট একটি সময়ে, যেই সময়ে সাইয়্যিদিনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহর হুকুমের, আল্লাহর অর্ডারের, আদেশের অপেক্ষায় আছেন। সাইয়্যিদিনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন দুনিয়ার অবস্থাটা কেমন হবে? রব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যখন হয়ে যাবে, তখন এই তামাম পৃথিবীর আকাশ জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, উঁচু উঁচু পাহাড়গুলো, উঁচু উঁচু আসমানগুলো, এক দুইটা আসমান নয়, আমাদের মাথার উপরে 7টা আসমান আছে, ঠিক কিনা বলেন? 7টা আসমান আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে রেখে দিয়েছেন। সাইয়্যিদিনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, আসমানগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়বে, ফেটে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষ তখন বেপানা হয়ে যাবে, মানুষগুলো তখন পাগল পারা হয়ে যাবে। আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের সময় অধিকাংশ গর্ভবতী নারীগুলো তাদের অটোমেটিকলি গর্ভ হয়ে যাবে। প্রসব বেদনা ধরবে না, লাগবে না, সময় হয় নাই, সময় লাগবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের সময় অধিকাংশ মাগুলো, তাদের পেটের বাচ্চাগুলো প্রসব হয়ে যাবে। সাইয়্যিদিনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের সময়, ওই সময় সর্বশেষ যেই বান্দা বা বান্দি পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, আল্লাহ তাআলা বলছেন, ওই আদম নবী থেকে ওই বান্দা বা বান্দি পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা আবার পুনরায় কিয়ামত দিবসে তাদেরকে পুনরুজ্জীবিত করব, পুনরায় তাদেরকে আবার জীবিত করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1-2 জায়গার ভিতরে নয়, আল্লাহ তাআলা সিমিলারলি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার ভিতরে বলেছেন, ওয়ান্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। যখন সিংহায় ফুৎকারের সময় হয়ে যাবে, তখন কবর তার তলদেশ থেকে সব কিছু বের করে দিবি। কিয়ামতের, দুনিয়ার সূচনা থেকে কিয়ামতের শেষ পর্যন্ত, দুনিয়ার শেষ পর্যন্ত যত মানুষকে কবরের দেশে শায়িত করা হয়েছে, কবরের দেশে রাখা হয়েছে, সমস্ত মানুষগুলোকে রব্বুল আলামিন আগের মতো তিনি আবার পুনরায় পুনরুজ্জীবিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? 2 বার জন্মের কথা বলেছে। একবার আপনার মায়ের পেট থেকে জন্ম হয়েছে, আবার আপনি কবর দেশে গিয়ে আবার আমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? জীবিত করবেন। এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষেরা, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, আমার সাথে কিভাবে নাফরমানি করো? বলেন তো দেখি। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া অর্থ, আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া দৌলত পেয়ে অধিকাংশ মানুষগুলো এই পৃথিবীর জমিনে আল্লাহর সাথে নাফরমানি করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন, এই আদেশগুলো মানতে চায় না। আল্লাহ তাআলা মানুষগুলোকে অধিকাংশ, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আদেশ করেছেন নামাজের জন্য, রোজা রাখার জন্য, যাকাত দেওয়ার জন্য, পর্দা করার জন্য। এই জাতীয় যে বিধানগুলো মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষগুলো এই বিধানগুলো পালন করতে
জুড়ে বলেন পালন করতে চায় না। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুদ খেতে নিষেধ করেছেন, কিন্তু সমাজে সুদখোর আছে না নাই? সমাজে ঘুষখোর আছে না নাই? সমাজে জেনাখোর আছে না নাই? প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিনে কিরাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যতগুলো নিষেধের কথা বলেছেন, ত্যাগ করার জন্য কথা বলেছেন, এই কাজেই মানুষ আজকে বেশি লিপ্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষগুলো তোমরা কিভাবে আমার সাথে নাফরমানি করো? আমি তোমাকে এত বিশাল নিয়ামত দিলাম, পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাত হিসাবে তোমাকে পাঠিয়ে দিলাম, তোমরা আমার এত এত বিশাল নিয়ামত পাওয়ার পরেও কিভাবে আমার সাথে নাফরমানি করো? আমার বিধান না মেনে অন্য জায়গায় অন্য মতদর্শে তুমি কেমনে পরিচালিত হও? ঠিক কিনা বলেন? হাজিরে কিরাম, একটি ঘটনা মনে পড়ে গেল। এক ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আদেশ করবেন, যাও আমার নিয়ামতে তুমি জান্নাতের ভিতরে যাও। কোথায় যাও? জান্নাতের ভিতরে যাও। এই ব্যক্তি তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি আপনার জান্নাত নিয়ামতে জান্নাতে যেতে চাই না। আমি দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত বছর আমি হায়াত পেয়েছিলাম, দীর্ঘ আয়ু পেয়েছিলাম। এই আয়ু পেয়ে আমি একটি উঁচু পাহাড়, এই পাহাড়ে আমি দীর্ঘদিন আপনার ইবাদত বন্দেগী করেছি, নফল রোজা রেখে নফল নামাজ পড়ে সময় কাটিয়েছি। আমি যে এত এত বছর ইবাদত বন্দেগী করলাম, এই ইবাদত বন্দেগী করার বিনিময়ে, আমার আমলের বিনিময়ে, সওয়াবের বিনিময়ে আমি জান্নাতের ভিতরে যেতে চাই। ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পাহাড়ের ভিতরে রেখেছিলেন, যেখানে আল্লাহ তাআলা নিজের থেকেই তিনি তার খাবারের ব্যবস্থা করেছিলেন। আল্লাহ তাআলা তার পাদদেশে একটি ঝর্ণা রেখেছিলেন, সাদা ঝর্ণার পানি, যেখান থেকে পানি পান করলে তার ক্ষুধার যে যন্ত্রণা আছে, সাথে সাথে এই পানিটা পান করলে তার ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তার আশপাশে আল্লাহ তাআলা যাবতীয় নানান রকমের ফল ফলাদির গাছ রব্বুল আলামিন রেখে দিয়েছিলেন, যেখান থেকে সে ফল খাইতো এবং পানি খাইতো। এইখান থেকে থেকে সে রাত দিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। তখন রব্বুল আলামিন বলবেন, তুমি কি সত্যি আমার নিয়ামতে জান্নাতে যেতে চাও না? ওই বান্দা বলবে, হ্যাঁ আমি আপনার নিয়ামতে জান্নাতে যেতে চাই না, আমি যেতে চাই আমার আমলের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে। রব্বুল আলামিন আবার ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দার জন্মের সূচনা থেকে জীবনের শেষ পর্যন্ত যত আমল করেছে, ইবাদত বন্দেগী করেছে, সমস্ত আমলগুলোকে তোমরা একটা পাল্লার ভিতরে উঠাও, মিজানের পাল্লার ভিতরে উঠানো হবে। রব্বুল আলামিন ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, আমার সবগুলো নিয়ামত নয়, নিয়ামত থেকে কিঞ্চিত পরিমাণ নিয়ামত আর একটা পাল্লার ভিতরে উঠাও, আমার কিঞ্চিত পরিমাণ রহমত তোমরা একটা পাল্লার ভিতরে উঠাইয়া পরিমাপ করো, ওজন করো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ফেরেশতাগুলা ওই বান্দার আমল এবং আল্লাহর কিঞ্চিত পরিমাণ নিয়ামতটাকে আরেকটা পাল্লার ভিতরে উঠানো হবে। যখন পরিমাপ করানো হবে, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর নিয়ামতের পাল্লাটা বাড়ে হয়ে যাবে। রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, বান্দা শোনো, ও আমার ফেরেশতারা, একে জাহান্নামের ডান্ডা বেরি পড়াও, জাহান্নামের ডান্ডা বেরি লাগাও, জাহান্নামের ডান্ডা বেরি লাগিয়ে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ফেরেশতাগুলো তাকে জাহান্নামের ডান্ডা বেরি পড়াবে, জাহান্নামের ডান্ডা বেরি লাগিয়ে জাহান্নামের ভিতরে যখন নিয়ে যাবে, বান্দাটা এক পা জাহান্নামের দিকে দিবে, আরেক পা পিছন দিক দিয়া রব্বুল আলামিনের রহমতের চেহারার দিকে তাকাতে থাকবে। এক পা জাহান্নামের দিকে দিবে, আরেক পা পিছন দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাবি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিষয়টাকে খেয়াল করবেন, লক্ষ্য করবেন। লক্ষ্য করার পরে রব্বুল আলামিন যখন এই বিষয়টাকে বুঝতে পারবেন, তখন তার যে রহমত, তার যে দয়ার সাগর, রহমতের সাগর, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার সাগরের ভিতরে ধাক্কা লেগে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই বান্দাটাকে কাছে নিয়ে আসবেন। কাছে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা,
তোমার বিচারের ফয়সালার ভিত্তিতে তোমার রায়ের ভিত্তিতে তুমি জাহান্নামী হয়ে গিয়েছো। তাহলে কেন এক পা পিছনে আরেক পা সামন দিকে দিয়ে আমার দিকে তাকাও কেন? রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমার তো ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আপনার নাজার নিয়ামতে জান্নাতের ভিতরে যেতে চাই। রব্বুল আলামিন তখন ওই বান্দাকে ডাক দিয়া বলবেন, এদিকে আসো। আসার পরে অনেকগুলো প্রশ্ন করবেন, বলবেন, ও বান্দা, বলে তো দুনিয়ার জমিনে যে তুমি আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি হয়েছিলে, মানুষ হিসাবে প্রেরিত হয়েছিলে, তুমি কি কখনো আমার কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছো নাকি আমাকে আশরাফুল মাখলুকাত বানাইও? কখনো কি আমরা অ্যাপ্লিকেশন করেছি? জোরে বলেন, করেছি। তাহলে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কি? ওই বান্দাটাকে বাদ দিয়ে বলবেন, তুমি তো কোনোদিন আমার কাছে অ্যাপ্লিকেশন করো নাই, কত সুন্দর করে তোমাকে বানাইলাম, কত সুন্দর করে একটা মনিটর তোমার পুরাটা দেহটাকে কন্ট্রোল করার জন্য কত সুন্দর একটা মনিটর মাথা দিলাম, দুইটা কান দিলাম, দুইটা চক্ষু দিলাম, যেইগুলা যেই জায়গার ভিতরে দেওয়ার কথা এইগুলো দিলাম। তাহলে কেন আমার নিয়ামতগুলোকে তুমি অস্বীকার করো? বলো তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত কি আমাদেরকে অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে, সূরাতুর রহমানের আয়াতে কারিমা হচ্ছে 78টি, এর মধ্যে অর্ধেকটা আয়াতের ভিতরেই আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমার কোন নিয়ামত আছে যে নিয়ামতগুলোকে তুমি অস্বীকার করবে? আমার কোন নিয়ামত আছে, কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে? বলেন তো, আমাদের শরীরের ভিতরে আল্লাহর যত নিয়ামত আছে, কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? আমার ভাইরা, আল্লাহর এই একটি অক্সিজেনের নিয়ামতটাকে যদি আমরা খেয়াল করে গবেষণা করি, দেখেন তো আইসিইউ এর ভিতরে যখন একজন রোগীকে ঢুকানো হয় তখন ঘন্টায় কত টাকা এই শুধুমাত্র অক্সিজেনের জন্য দিতে হয়, অথচ আল্লাহ তাআলা আপনাকে 60-70 বছরের হায়াত দিয়েছেন। কখনো অক্সিজেনের বিল দেওয়া লাগে? অক্সিজেনের বিল দেওয়া লাগে? আমার ভাইরা, অক্সিজেনের বিল যদি দিতাম তাহলে এই অক্সিজেনের বিল দিতে কোনো মানুষ এই দুনিয়ার জমিনে সক্ষম হতো না। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল নিয়ামত দেওয়ার পরে বান্দাগুলোকে তখনই আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল নাজার নিয়ামত দেওয়ার পরে বান্দাগুলোকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করেছেন, ও বান্দা, কেন আমার সাথে নাফরমানি করো? কেন আমার সাথে দুই নাম্বারি করো? কেন আমার সাথে আমাকে অস্বীকার করো? প্রিয় হাজিরিনে কেরাম, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কোনো সুযোগ আমাদের নাই। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কোনো সুযোগ আমাদের নাই। আজকের আলোচনা থেকে শুধুমাত্র এতটুকু বিষয় আপনাদেরকে দাস দিলাম, একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এই পৃথিবীর জমিনে আল্লাহর নিয়ামতে পৃথিবীর জমিনে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব আল্লাহর দেওয়া জীবন পেয়ে, আল্লাহর দেওয়া হায়াত পেয়ে আল্লাহর সাথে যাতে আমরা নাফরমানিমূলক কর্মকাণ্ড না করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।